কথা? আমি তো সামনের মাস থেকে ভাড়া বাড়াই দিব, 1000 টাকা করে আরো বাড়াই দিব। সো তোমার যদি সমস্যা হয় তুমি চলে যাও, ঠিক আছে? আর বাসা ভাড়ার জন্য তো ভাড়াটিয়ার অভাব নাই। আপা, আপনি এগুলো কি কইতেছেন? আমি চলে যাবো মানে? আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে। আমার জামাই তো অসুস্থ। আপনি তো জানেন আমার জামাই আর ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে আমি কই যাবো? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই আপা। আপা দয়া করে এরকম কইরেন না। আমি বেতন পাইলে আপনার সব টাকা দিয়ে দিব। আপনি এরকম কইরেন না। আপনি ছাড়া তো আমার আর কেউ নাই আপা, এরকম কইরেন না। আমার জামাই আর দুটো সন্তান নিয়ে রাস্তায় বইতে হইব। আপনি আমার বাসা থেকে বের করে দিবে, আমার বাইর করে দিয়েন না আপা। দেখো না, হ্যাঁ, আমি যেটা বলছি তোমাকে তুমি মনে হয় বুঝতে পেরেছো। আর তোমার ভাইয়া অর্থাৎ বাবুর বাবা যদি আসে, ঠিক আছে, তাহলে তোমাকে হয়তো বা অনেক কথা শোনাইবে, তোমার আরো মন খারাপ হবে। তার চেয়ে বরং তুমি এখান থেকে চলে যাও, আমিও ভালো থাকি এবং তুমিও ভালো থাকো। সামনের মাস থেকে তুমি রুম খালি করে চলে যাবে। আপা, আপনার দোহাই লাগে, আপনি এরকম করেন না আপা। আমি তো গরিব মানুষ, আমরা কই যাবো? আল্লাহ, এখন আমি কি করবো? আমি টাকা কই পাবো? যেমনি হোক আজকে সাহেবের কাছ থেকে টাকা নিতে হইব, নয়তো আমার বাসা সাইডে দিতে হইব। আমি তো এখনো স্যালারি পাইনি। সাহেব দেখেন, আমার ঘরে একটা বাচ্চা অসুস্থ, আমার স্বামীটাও অসুস্থ। আপনি তো জানেন, আপনি আমার টাকা দিলে তাইলে আমার স্বামীরে চিকিৎসা করানো আর আমার সন্তানের জন্য ওষুধ আনো, ঘর ভাড়াও তো বাকি। সাহেব দেখেন এমন করেন না। এই শোন, তুই এখন এখান থেকে যা। টাকা দিতে 5-6 দিন সময় লাগবে, আমাকে আমার কাজ করতে দে। সাহেব দেখেন, আমার ঘরে একটা বাচ্চা অসুস্থ, আমার স্বামীটাও অসুস্থ। আপনি তো জানেন, আপনি আমার টাকা দিলে তাইলে আমার স্বামীরে চিকিৎসা করানো আর আমার সন্তানের জন্য ওষুধ আনো, ঘর ভাড়াও তো বাকি। সাহেব দেখেন এমন করেন না। যা, এখন আমাকে হিসাব করতে দে।